চলেন আজকে আমি আমার জীবনের এক সপ্তাহের একটা কাহিনী শুনি। লাইক এক সপ্তাহে মনে করেন ভয়াবহ একটা ঘটনা ঘটছে আমার সাথে। যেমন জীবন স্বাভাবিকভাবে চলতেছিল, যেমন কাজ করতেছিলাম, কাজ ঠিকঠাক কাজে দিতেছিলাম, বাসায় টাকা দিতেছিলাম। এর ভিতরে অনেক দিন এটা ভাবতেছিলাম যে কাজটা ছেড়ে দেবো, কারণ এই কাজটাই যেমন আগে যেমন মানসিকভাবে একটা শান্তি পেতাম কাজ করা, এই কাজে না তেমন কোনো শান্তি পাইতেছিলাম না। মানে মালিকের সাথে 2 দিন পরে পরে ঝামেলা হইতেছিল, টাকা পয়সা নেওয়া হোক বা কাজ নেওয়া হোক, মানে অ্যাকচুয়ালি ঝামেলা হইতেছিল। ভাবতেছিলাম যে কাজটা ছেড়ে দিব, যেমন কিন্তু একটু টুকটাক সমস্যার ভিতরে ছিলাম, চাপে থাকার কারণে কিন্তু কাজটা ওইভাবে ছেড়ে দেওয়া হয় না। টুক করে না, যেমন আমার এক সপ্তাহে এক শনিবার আমি ঘুম থেকে একটু লেট করে উঠছি, মানে আমার ভুল হয়েছে। অ্যালার্ম দিছি, অ্যালার্মে উঠতে পারি না, এই কারণে আধা ঘন্টা কাজ দেরি করে গেছে। মালিক আমার আধা ঘন্টা কাজ দেরি করে যাওয়ার কারণে আমার 20 টাকা কেটে দিচ্ছে। ওই 20 টাকা কেটে আছে, এদিকে টাকাটা কোনো বিষয় না, বাট আমার জিনিসটা না অনেক ইগোতে লাগছে। ইগোতে লাগার কারণে অ্যাকচুয়ালি আমি ওই দিন আর কিছু বলেই নাই। পরে ওই একদিনের ভিতরে একটা কাজ ঠিক করলাম যে অ্যাকচুয়ালি যেন বাসা ভাড়া দিতে পারি। রাতের ভিতরে মানে একটা কাজ ঠিক করলাম যে অ্যাকচুয়ালি শুধু বাসা ভাড়া দিতে পারি, কারণ দেশেরটা নিয়ে তো প্যারা হইবে না। বাট আমি এদিকে থাকলে আমি যে কাজ করি না করি 500 থেকে 600 টাকা অ্যাভারেজ খরচ আছে, তেমনি 1000 টাকার একটা কাজ ধরলাম। অ্যান্ড পরের দিন যে মালিকের কাছ থেকে মানা করে দিলাম, হয়তো বেদবি করি নেই, চাইলে বেদবি করতে পারতাম, কারণ আমি যেহেতু বড় বড় কথা বলতে পারি, যাই হোক এর পিছনে ওর একটা হাত আছে। কারণ যত খারাপ বলে যাই বলি, ও আমার কাজ শিখাইছে। ওই সম্মান বা রেসপেক্টের জায়গা থেকে অনেক কোনো খারাপ আচরণ করে না, কারণ আমি জানি এই যে যা করছে এটা মনে করেন ওর কোনো বুদ্ধি ছিল না, এই বুদ্ধি ছিল অন্য আরেকজনের। যাই হোক, এই জিনিসটা থেকে আপনারা বুঝাইতে চাইলাম যে জীবনে ইগো থাকাটা না অনেক বেশি জরুরি। ইগো থাকাটা অনেক বেশি জরুরি, অ্যান্ড কোনো সময় রিস্ক নেওয়াটা অনেক জরুরি। আমি বলবো না যে হুটহাট কেউ কাজ ছেড়ে দেবেন, বাট কাজ না ছাড়লে কাজ পাওয়া যায় না। ওই এক সপ্তাহের ভিতরে আমি মনে করেন কাজ ছাড়ার পরে এখন ডাবল কাজ করি, ডাবল টাকা ইনকাম করি, ওই জায়গায় যা ইনকাম করতে মানে ডাবল ইনকাম করি। বাট ওই এক সপ্তাহ মানে মনে করেন আমার এমন রাগ উঠছে, আমি রাগের ঠেলায় 2 দিন ঝড় বৃষ্টি হইতেছিল। বাট আমি ওই বৃষ্টির ভিতরে ভিজা ছাতা ছাড়ায় মনে করেন, আমি যে শহরে থাকি ওই শহরের এমন কোনো পিজারিয়া নাই যে এই পিজারিয়ার ভিতরে আমি দোমানদা দিইনি, কারণ আমার কাছে কাজটা ওই সময় অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। জিদের কারণে আমি এমন কোনো পিজারিয়া নাই। দেন 2 দিন পরেই সব সমস্যার সমাধান হয়ে গেছে। 2 দিন পরেই 4-5 জায়গা থেকে কল আছে কাজের জন্য, কারণ আমি ওর পিজার কাজ পারি, তো এখানে এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট যদি ও পিজা বানাইতো না নেয় আমার পড়তে, পিজা পড়ার কাজে আমি যদি একবার পিজা পড়ার কাজে ঢুকি, ও অবশ্যই বের করতে পারবে না। দেন এখানে একটা মজার কাহিনী, যেমন আমার চেহারা দেখে অনেক ছোটোখাটো মনে হয়, এই কারণে আমি একটা পিজারিয়া যায় দোকানদার দেওয়ার পরে ওরা মানে বলতেছে যে তুই কি কাজ পারোস। আমি কথা বললাম না, আসলে আমি রিল্যাক্সে বললাম যে দেখ, প্রভা করে দেখতে পারি। পরে ও আগে টাকার কথা বলতেছে দেখ আমি সেটা সপ্তাহে 800 টাকা দিতে পারবো। আমি চিন্তা করলাম যে দেন যাক, 2 জায়গায় কাজ করলে কষ্ট হইলো, ওই জায়গায় 1000, এই জায়গায় 800-1800 টাকা হইবে, এটা খারাপ না, একটু কষ্ট হইলো খারাপ না। তারপরে খারাপ না চিন্তা করে কাজে ঢুকলাম। দেন ওই সপ্তাহ 3 দিন, সেই 3 দিন সবচেয়ে বেশি কাজ হয়, শুক্রবার, শনিবার, দেন রবিবার। 3 দিনের কাজ নগদ 200 টাকা বাইরে গেছে।
সপ্তাহে শেষে কইতেছি দেখ আমি তোর 1000 পর্যন্ত দিতে পারবো, তুই শুধু রাত্রে আসবি। এরে জীবনে সমস্যাবিহীন কোনো জীবনও না, সমস্যা জীবনে থাকবেই, সমস্যা জীবনে থাকবেই। যেমন এই যে এটা লোক, এটাও একটা সমস্যা। আমি একটা ভিডিও করতেছি, ওর ফোন ধরতেছি না, ওর ফোন দিতেই আছে। এই যে আমার বন্ধু, এটা একটা সমস্যা আসলে। ভালো করে সুন্দর হয়েছে। সমস্যাবিহীন আসলে কখনো জীবনও না, বাট অন্ধকারের কারণে দেখা যেতেছে না। তারা ল্যাম্পোস্টের নিচে দাঁড়ায়, দেন কষ্টের কারণে ওদের সাথে দেহ না আমার না তোর জীবনে ইগো থাকাটা অনেক ইম্পর্টেন্ট।